আমি 200 টাকা কামাইতে পারি না, আজকে 1,00,000 5,000 টাকা হাতে। 5,000 টাকা আমার হাতে। ধৈর্য হারাবেন না, আল্লাহর উপরে ভরসা রাখি। কষ্ট করতেছেন, করবেন, ধৈর্য ধরবেন। প্রবাসের মানুষরা আমাকে অনেক হেল্প করছে, কিন্তু আমার আপন মানুষরা খারাপ খারাপ মেসেজ দিচ্ছে। কোনোদিন এত টাকা একসাথে পাবো জীবনেও ভাবি নাই। যে মানুষ 200 টাকা কামাইতে অনেক কষ্ট হয়ে যেত, আর সে মানুষ আজকে 1,03,000 টাকা অনেক অল্প অল্প নিয়ে। বোনদেরকে বলবো ধৈর্য না হারাই, ধৈর্য ধরার জন্য সবাই আল্লাহর উপরে ভরসা করবেন, ধৈর্য ধরবেন, আল্লাহ একদিন না একদিন সফল করবে। আমি কি আপনার সাথে কোনো প্রতারণা বা 2 নম্বর কোনো কাজ করছি? না না, ভাইয়া যদি আমার পাশে না থাকতো তাহলে আমি এতটুকু আসতে পারতাম না। আমি একটা 2টা বাচ্চা নিয়ে অনেক কষ্ট করতেছি, আমি দেখছি আপু, আপনার সাথে। আপনি নিজে দেখছেন। ঠিক আছে, আমি- এটা হচ্ছে আনন্দের হাসি। সত্যি আসসালামু আলাইকুম। আপনাদের একটা শেয়ার, একটা লাইক কেন দিতে বলি জানেন? একটা অসহায়, একটা দরিদ্র মানুষের জীবন পরিবর্তন করার জন্য। আপনারা একটা শেয়ারে আজকে যে আপু চট্টগ্রাম রেল স্টেশনে পিঠা বিক্রি করতো, স্বপ্ন দেখতো কিভাবে তাদের বাচ্চাকে পিঠাগুলা বিক্রি করে 1 বেলা ভাত 3 বেলা করে খাওয়াইতো। আজকে তাদের জন্য তাদের স্বপ্নটা আপনারা পূরণ করে দিচ্ছেন। আজকে দেখি একটা আপু আছে কিনা, দেখি। আপু, এই আপু আছেন? জি, জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এই যে আপনার আপনার হাসিটা দেখে খুব ভালো লাগছে। আসেন। কই আলামিন, কই? কি আলামিন, শুয়ে আছো? আসো আসো মামা, আসছি মামা। হ্যাঁ হ্যাঁ, তো মামা এদিকে আসো। কেমন আছো তুমি? কেমন আছো? তো কেমন দিনকাল যাচ্ছে এখন? আলহামদুলিল্লাহ অনেক ভালো যাচ্ছে এখন। এখন খাওয়া দাওয়া করতে পারতেছেন? জি করতেছেন না? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আসলে আমি আমার দেশে এবং প্রবাসে সবাইকে ধন্যবাদ জানাবো। সবাই এই বোনটার মুখে হাসি ফোটাইছেন, আমারও হাসি লাগতেছে। এই জন্য আপনারা এই মানবিক কাজগুলা শেয়ার করবেন। আজকে কিন্তু আপুর জন্য একটা চমক আছে, এই বাচ্চাগুলোর জন্য একটা চমক আছে। শুরুতেই এই যে তোমাদের জন্য নতুন পোশাক, এটা হচ্ছে তোমার, আর এটা হচ্ছে তোমার। ঠিক আছে? হ্যাঁ, এই 2টা বাচ্চা নিয়ে ধরে ধরে আপু ট্রেন স্টেশনে পিঠা বিক্রি করতে। মানে এই বাচ্চাগুলা আসলে এই সময় আদর করার সময়, এই সময় মায়ের হাত ধরে পিঠা বিক্রি করতে। খুশি? হ্যাঁ, নতুন পোশাক পেয়ে খুশি লাগতেছে? হ্যাঁ হ্যাঁ, আপু এদিকে আসেন। আপনাদের জন্য, আপনার জন্য বিশেষ করে এই যে চালের বস্তাটা, হ্যাঁ, এই চালের বস্তাটা হচ্ছে আপনার। ঠিক আছে? এই চালের বস্তা কয়দিন যাবে? যাবে 1-1.5 মাস যাবে। যাবে না? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপর এগুলো হচ্ছে, এগুলো আমাদের দেশে এবং প্রবাসে সকল ভাইরা, বোনেরা, আপুরা, এগুলো আপনারা আসলে সহযোগিতা করছেন। আমি আসলে শুধু ভিডিও করি, আমার এত অ্যাবিলিটি নাই। আপনাদের কারণে এগুলো দিতে পারি, বুঝছেন? আর হচ্ছে যদি কোনো বাটপারি করে থাকি বা প্রতারণা করে থাকি, তাহলে আপনারা আমাকে শাস্তি দিবেন, বুঝছেন? আমি গরিবের একটা টাকাও মেরে খাই না। একটা গরিবের, এই যে এই গরিবের হক, এগুলো হচ্ছে এই গরিবের হক। এদেরকে খুশি করতে পারতেছি। যে কষ্টের দিন, আপনি জানেন একটা হাজবেন্ড না থাকা একটা নারীর জন্য কতটা সংগ্রাম, কত কষ্ট করতে হয়। তো আপু ওই যে আজকে একটু দেখি, আজকে একটু দেখি, এই যে অল্প কটা ভাত আছে আজকে। যাই হোক, এগুলো হচ্ছে দুপুরে রান্না করছে, করকরা হয়ে গেছে না? দুপুরে না, কালকে রাতে করছিলাম। কালকে রাতে করকরা হয়ে গেছে, কালকে রাতে রান্না করছেন। যাই হোক, এই যে শুরুতে ওরা মুরগির মাংস খেতে চাইছিল, ঠিক না? মুরগির মাংস, মুরগিগুলো আমরা হচ্ছে বাজার থেকে ইয়া করে নিয়ে আসছি, কুটে কুটে নিয়ে আসছি, যাতে আপনার ছোট বাচ্চা নিয়ে আপনি কাজ করতে পারবেন। এই কারণে মুরগির মাংস দিয়ে ওদেরকে ভাত খাওয়াবেন, ঠিক আছে? আর হচ্ছে ওরা মাছের, বড় মাছ, আসো 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 আসো। আসো, তোমরা কি করছো? বড় মাছ আমাকে বলছে, একটা বড় মাছ, ডিমওয়ালা মাছ খেতে চাইছে। এই বড় মাছটা হচ্ছে আলামিন, আসো। হ্যাঁ, এই বড় মাছটা হচ্ছে তোমার, ঠিক আছে? এই যে এই বড় মাছটা হচ্ছে তোমার, আর
হচ্ছে আপু বলছে এই যে বাচ্চাগুলা পুষ্টিকর খাবার খেতে হবে, এই ডিমগুলা, ঠিক আছে, ডিমগুলা, আর হচ্ছে এদের জন্য এই যে বিস্কিট নাও, খুশি হয়েছে আব্দুল্লাহ? এই যে, এই যে আর তোমরা কেক খেতে চাইছো না? কেক, হ্যাঁ, এই যে কেক নাও, কেক। তারপর এখানে হচ্ছে আপু আর বিশেষ করে হচ্ছে বিস্কিট, চিনি, চা পাতা, মুড়ি, পেঁয়াজ, তারপর হচ্ছে এই যে 5 কেজি তেল নেন, হাতে নেন, ঠিক আছে। এগুলা এই সম্পূর্ণ বাজার। আপু আপনার কয়দিন যাবে? 1 মাস যাবে আলহামদুলিল্লাহ, 1 মাস যাবে। 1 মাস আপনাকে কষ্ট করতে হবে। এই যে আলহামদুলিল্লাহ আমার কাছে অত্যন্ত ভালো লাগতেছে। একটা শেয়ার একটা গরিব মানুষের গল্প পরিবর্তন করে। যেমন আপু কল্পনাও করে নাই যে এই অল্প কয়দিনে আপুর ভাগ্যটা এতটা পরিবর্তন হবে। এগুলো আপনাদের শেয়ারে, আপনাদের লাইকে। এই যে আজকে এই আপু, এই যে এখানে সম্পূর্ণ 1 মাসের বাজার, একটা পরিবারে যা যা একটু দেখাও, এখানে যা যা দরকার 1 মাসে, আপনি এই সম্পূর্ণ বাজারটা আপনার জন্য, বুঝছেন? জি ছোট বাচ্চা নিয়ে আসলে খুব কষ্ট হয়, ঠিক না? জি। যখন আপনি পিঠা নিতেন, এই বাচ্চাগুলা প্রচুর দুষ্টমি করে, আপনি রেল স্টেশনে কিভাবে সামলাতেন? অনেক কষ্ট হইতো, অনেক সময় একজনের কাছে দিয়ে যাইতে চাইতাম, ওরা কি করতো, দুষ্টামি করে তো ওখান থেকে সরে যাইতো। সরে যাইতো না? হ্যাঁ, এই যে শুধু আল্লাহর মানে আল্লাহর উপরে বিশ্বাস করে ওদেরকে, মানে আল্লাহকে বলতাম আল্লাহ আপনি দেখে রাখেন, আমি তো পেট চালাইতে হবে, ঠিক আছে না ভাইয়া, আমি তো বসে থাকলে ওরাও না খাই মরে যাবে, এই কারণে মানে একজনের কাছে দিয়ে আল্লাহর উপরে ভরসা করে যাইয়া না পিঠা বিক্রি করতাম। আচ্ছা, আজকে আপনি এই পুরো মাসের বাজারটা আপনাকে বুঝাই দিলাম, আপনি পাইছেন তো? জি পাইছি আলহামদুলিল্লাহ, কোনোদিন কল্পনাও করি নাই যে মানে এতগুলো বাজার একসাথে পাবো। সত্যি সত্যি কোনোদিনই কল্পনা করি নাই। এক সময় 1 মুঠো ভাত পাই নাই, বুঝছেন, যে মানে 1 মুঠো ভাত খাওয়ার জন্য আমি মানে অনেক চিন্তা করতাম, আর আজকে এতগুলো বাজার সত্যি অকল্পনীয়। আর আল্লাহ পাক চাইছে বললা আপনি ফেরেশতা হয়ে আমার পাশে আসি দাঁড়াইছেন, এই কারণে মানে এটা সম্ভব হয়েছে। আর দেশবাসী, দেশের মানুষ, প্রবাসের মানুষ যদি সহযোগিতা না করতে এটা কোনোদিন সম্ভব হতো না। আর আপনাকে অনেক ধন্যবাদ। আপনি বলছেন না আপনি একজন এটিম? জি, কেউ নেই পৃথিবীতে, উপর আল্লাহ আছে। আল্লাহর পাশাপাশি আপনি আগে কি মনে করতেন? একজন অসহায় নারীর পাশে সমাজে কোনো মানুষ দাঁড়ায় না, এরকম একটা চিন্তা ভাবনা ছিল না? জি জি। হ্যাঁ, এখন এই যে সমাজের চিন্তা ভাবনাটা চেঞ্জ হয়ে গেছে, আপনার কাছে কেমন লাগছে? অসহায় মানুষের পাশে আছে মানুষ আছে? জি জি, হ্যাঁ, মানুষ আছে, এখনো ভালো মানুষরা আছে। আর আল্লাহ চাইলে ভাগ্য পরিবর্তন করতে বেশিক্ষণ লাগে না। আর মানে দেশে আর হচ্ছে আমাদের দেশে এবং দেশের বাইরে যারা থাকেন আপু এবং ভাইয়ারা সবাই যে টাকা পাঠাইছে, আমরা অল্প দিনে একটা মোটামুটি ভালো অ্যামাউন্ট পাইছিলাম, ঠিক না আপু? এই যে 2টা বান্ডেল, হ্যাঁ, এই 2টা বান্ডেল হচ্ছে, এগুলা হচ্ছে এখানে 1,05,000 টাকা। আলহামদুলিল্লাহ, এত ভালো লাগতেছে। এই যে ভিডিওটি আপনারা শেয়ার করছেন, এখানে দেখছেন 1,03,000 টাকা। মানে আপনারা এখানে প্রত্যেকটা এগুলো শেয়ারের টাকা, দেশে এবং প্রবাসে। আপনার আরো শেয়ার করবেন ভিডিওটা, আরো যদি শেয়ার করেন আমার বোন আরো কিছু সহযোগিতা পাবে। আমি বোনের জন্য চিন্তা করছিলাম আসলে ফুড কার্ড দিব। এই 2টা ছোট বাচ্চা যে দুষ্ট, আপনারা জানেন আপনার ঘরের এই বাচ্চাগুলা কি দুষ্টমি করে, কি আবদার করে। আপনারা 3-4টা বাচ্চা আছে, আপনাদের সামর্থ্য আছে, আপনারা আবদার গুলা পূরণ করতে পারতেছেন, এই বোনটা আবদার গুলা পূরণ করতে পারে না। এখানে আবারও বলতেছি, এগুলো আপনাদের টাকা, বুঝছেন? এই টাকাটা হচ্ছে এখন আপনি মানে রাস্তায় তো এই বাচ্চাগুলা নিয়ে কখনো সম্ভব না ভাইয়া, আমি তো চিন্তা ভাবনা করছিলাম ফুড কার্ড দেওয়ার জন্য, কিন্তু ভাইয়া ওই মানে কি আপনার পুলিশের অভিযান চলে, সবকিছু চিন্তা ভাবনা করে আমার বাচ্চাদেরকেও সামলাইতে পারবো না এই রোদের মধ্যে। তো আমি চাচ্ছি মানে ছোটখাটো একটা দোকান নিয়ে, ভাড়ার দোকান নিয়ে করার জন্য। যদি দেশের মানুষ এবং প্রবাসের মানুষরা যদি একটু সহযোগিতা আর একটু করে, তাহলে আমি একটা দোকান নেওয়া সম্ভব। সালামি নিতে একটা দোকানে প্রায় 2 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা লাগবে। এখানে আমাদের কাছে উঠছে মাত্র 1,03,000 টাকা। জি। আরো টাকা দরকার, ঠিক জি। আছে? আপুর বিকাশ নাম্বারটা দেওয়া আছে, আপু আবারও নিজের মুখে বলবে নাম্বারটা লাস্টের দিকে। এই যে আমাদের দেশে এবং প্রবাসে সবাই বিকাশে টাকাটা পাঠাইছে, এই যে আপনার আমানত, ঠিক আছে? আপু, হ্যাঁ। এই আমানত গুলো আপনি বুঝে পাওয়ার পর আপনার কাছে কেমন লাগতেছে? আপনি বাজার পাইছেন, এখন সম্পূর্ণ টাকা পাইছেন, কেমন লাগতেছে?
অনেক ভাল লাগতেছে। অল্পনীয় মানে কি কোনোদিন এত টাকা একসাথে পাবো জীবনেও ভাবি নাই। যে মানুষ 200 টাকা কামাইতে অনেক কষ্ট হয়ে যেত, আর সে মানুষ আজকে 1,03,000 টাকা, অনেক অল্পনীয়। এগুলা এগুলা কার জন্য? উপর আল্লাহ চাইছেন বিদায়। আর আমার বিশেষ করে দেশের মানুষরা, প্রবাসের মানুষরা, আমি আপনাদেরকে সেলুট জানাবো। আপনারা এত পরিমাপের এই যে কষ্ট পাইছেন, বাচ্চাগুলা দেখার পর কান্না করছেন, আজকে আপনাদের এই টাকাটা আপুর হাতে গেছে। এই জন্য আপু একজন স্বাবলম্বী হবে, একজন ব্যবসায়ী হবে, পাশাপাশি জীবনটা কি হবে, পরিবর্তন হবে। জি। আর আপনার মতো যারা অসহায় নারী আছে তাদেরকে কি করবেন, মনোবল বাড়াবে, শক্ত করবেন আপনি। জি জি। আপনার মতো যারা সমাজে স্বামীর নির্যাতিত, অবহেলিত, সেই নারীগুলা কি করা উচিত, একটু নারীদের উদ্দেশ্যে একটু কথা বলেন। নারীদেরকে, বোনদেরকে বলবো ধৈর্য না হারাই, ধৈর্য ধরার জন্য সবাই আল্লাহর উপরে ভরসা করবেন, ধৈর্য ধরবেন, আল্লাহ একদিন না একদিন সফল করবে। যেমন আমার কথাই বলি, আমি কিন্তু কাল পর্যন্ত আমাকে কেউ চিনতো না, চিনতো ভাইয়া, কেউ চিনতো না, কিন্তু আল্লাহ পাক চাইছে বললে আপনি উসিলা হয়ে আমার পাশে, ফেরেশতা হয়ে আমার পাশে দাঁড়াইছেন। আমার বোন যদি আজকে এই অবস্থায় থাকতো, আমি কি সহ্য করতে পারতাম? ওনার মতো বোন আমারও আছে, এই ধরনের ছোট বাচ্চা, বাগনা বাগনি, ভাইপুত আমারও আছে। এক এক সময় এক এক আবদার করে, তাদের আবদার যদি আমি পূরণ না করি, আমাকে বাসায় ঢুকতে দেন, তাহলে এই মাটা যুদ্ধ করতেছে। আচ্ছা যাই হোক আপু, আপনাকে অনেক অনেক সেলুট। আপনি সিঙ্গেল মাদার হয়ে বেঁচে থাকবেন, ঠিক আছে? সিঙ্গেল মাদার হয়ে বেঁচে থাকবেন, আর পাশাপাশি একজন ভাই হিসাবে আমাকে সবসময় আপনার পাশে পাবেন, ঠিক আছে? আর বিশেষ করে বলবো, শুধুমাত্র বিকাশ নাম্বার দিয়েছে, আপুর নাম্বারটা, এখানে কোনো বিকাশ বা নগদ নাম্বার ইউজ করা হয় না। অনেকে ভিডিও নিয়ে ফেসবুকে আপলোড করতেছে। অ্যাটলিস্ট আপনাদের প্রতি অনুরোধ, আমার সাথে এবং আপুর সাথে যোগাযোগ করে আপনারা টাকা পাঠাবেন, ঠিক আছে? টাকার হিসাবটা আমি রাখতেছি, আপু রাখতেছে, তো আমাদের কাছে সম্পূর্ণ হিসাবটা আছে। প্লিজ দয়া করে প্রতারক এই দুঃসময়ে আপুকে নিয়ে প্রতারণা করবেন না, ঠিক আছে আপু? জি জি। আর আমি কি আপনার সাথে কোনো প্রতারণা বা 2 নম্বর কোনো কাজ করছি? না না, ভাইয়া যদি আমার পাশে না থাকতো তাহলে আমি এতটুকু আসতে পারতাম না। সবাই ভাইয়াকে বিশ্বাস করবেন, ভাইয়া অনেক ভালো, সত্যি কথা যেটা। আমার বাচ্চাকেও শুধু চিকিৎসা করাইছে ভাইয়ের টাকা দিয়ে, ভাইয়া পরিশ্রম করছে অনেক। আপন ভাইও এরকম করে না, জানেন? আমার আপন মানুষরা এই বিপদের দিনে শুদ্ধা, প্রবাসের মানুষরা আমাকে অনেক হেল্প করছে, কিন্তু আমার আপন মানুষরা খারাপ খারাপ মেসেজ দিচ্ছে, মানে কমেন্ট করতেছে, আমার নামে খারাপ খারাপ কথা বলতেছে। কেন রে, আমি কি তোদের কোনো ক্ষতি করছিলাম? আমি তো তোর বিপদে আপদে ছিলাম, যখন তোকে অন্য ছেলে আনি নষ্ট করছিল, আমার বাসায় ছিলি তুই 15টা দিন। তুই টুনটুনিকে বলতেছি, তোকে আমি 15টা দিন আমার নিজের টাকা দিয়ে আমি খাওয়াইছি, পড়াইছি, সবকিছু করছি। তুই নিজে খালতো বোন হয়ে কিভাবে আমার নামে এরকম বললি? হ্যাঁ, তুই কেমন বোন? তোর মতো বোন দুনিয়াতে থাকার চেয়ে না থাকা অনেক ভালো। তোকে আমি পরিচয় দিচ্ছি না, তুই কিভাবে পারলি আমার নামে মিথ্যা কথাগুলো বলতে? আপু শান্ত হবেন, এই দুঃসময় যেহেতু কেউ পাশে ছিল না। না, আপনি বলেন না। হ্যাঁ, আমি একটা 2টা বাচ্চা নিয়ে অনেক কষ্ট করতেছি, আপনি নিজে দেখছেন, ঠিক আছে? আমি আসলে নিজেই কান্না করেছি, বিশ্বাস করেন। এক কাঁধে ব্যাগ, তারপর হচ্ছে 2 হাতে বাচ্চা নিয়ে এসে ধারে ধারে বলছে, ভাই একটা পিঠা নিবেন। অনেকেই অনেক কথা বলতেছে। এই বাচ্চাগুলা ট্রেনে বোনেরা কিভাবে পারলো ভাই আমার পাশে না দাঁড়াক? আমি ওদেরকে খাওয়াইছি, পড়াইছি, কত কিছু করছি ভাই। এই দেশের মানুষ বলেন, প্রবাসের মানুষ বলেন, কখনো বিপদে আমি ওকে বুঝে, আমি আল্লাহ দেখছে, ঠিক আছে? আমার খালতো বোন বলেন, খালা বলেন, সবাইকে দেখছি। এমন সময় আমি গার্মেন্টসে চাকরি করে ওদেরকে খাওয়াইছি, বুঝছেন ভাইয়া? নিজে না পড়ে ওদেরকে পড়াইছি। এই মানুষরা যদি আপনার নামে বদনাম করে কেমনটা লাগে বলেন তো? আমি, তোরা আমাকে 1 টাকা দিয়ে সাহায্য করতেছস না, আমার বাচ্চাদেরকে একটু। আমি এমনও বলছি, আমাকে একটা রাত ভাই ওরা আমার যায় দেন। না ভাইয়া না, আমি এগুলো বলতে চাই না ভিডিওর মধ্যে, আমি কারো কাছে কিছু বলি নাই। আমি তো শুধু চাইছিলাম আমার বাচ্চাদেরকে নিয়ে একটু ভালো থাকার জন্য। আমি কি কারণ আমি কোনো কিছু বলছি? তাইলে আমার, আপনি তো শুধু নিজের কষ্টটা বলছেন। তাইলে ভাইয়া আমি যে এত কষ্ট করে দেশের মানুষরা, প্রবাসের মানুষরা আমাকে সাহায্য করলো, তোরা তো না হয়ে এই টাকাগুলা দিচ্ছে, জি। না করতে আপনার জন্য। অনেক মানুষ আমার কথা শুনে অনেক কিছু
বলছে, কিন্তু আপন মানুষ ভাই একটু আমার পাশে দাঁড়ানে আগে সমস্যা নেই আপু, আপনি কান্না করবেন না, আপনার ভাই হিসেবে আমি আপনার- তারপরে ভাই কিভাবে এত বদনাম করে ভাইয়া? যাই হোক, এটা থাকবে, মানুষ আসলে কিছু সফল হলে মানুষ সহ্য করতে পারে না। যাই হোক, ওর এই টাকাটা আপনি শুধু ব্যবসার কাজে আপনি খরচ করবেন, ঠিক আছে? জি। ওর হচ্ছে বাজার, সম্পূর্ণ বাজারটা আপনি খাবেন, আর হচ্ছে পাশাপাশি ইনশাল্লাহ এই যে ওষুধ তো কিনা হয় না, এই যে এটা হচ্ছে আলামিনের ওষুধের টাকাটা, এই 2000 টাকাটা আমি 2000 টাকা দিয়ে হবে বোন ওষুধ। জি হবে। আর যদি না হয় আমাকে বলবেন, ঠিক আছে? আপনি মনোবল শক্ত রাখবেন, ভাঙবেন না। আপনার মতো নারী আজকে আপনি সাহস করে আজকে বাচ্চাগুলোর পাশে দাঁড়াইছেন, ইনশাল্লাহ এই বাচ্চাগুলো আপনার স্বপ্ন পূরণ আর করবে। বোনদেরকেও বলতে চাই, আপনারা যে যেটা বলুক, আপনারা আপন মানুষ বলুক পর মানুষ বলুক, ধৈর্য হারাবেন না, আল্লাহর উপরে ভরসা রাখি। কষ্ট করতেছেন, করবেন, ধৈর্য ধরবেন। ধৈর্যের ফল আছে, আল্লাহ তাআলা চাইলে ধৈর্যের ফল দেয়। অবশ্যই। এই দেখেন, আমি 200 টাকা কামাইতে পারি না, আজকে 1,03,000 টাকা হাতে। 5,000 টাকা আমার হাতে। আল্লাহ চাইছে বলে, আমি ধৈর্য ধরছি বলে, সৎ আছি বলে আজকে আমার হাতে এই টাকাগুলো, যে কোনো ভাইয়ের মাধ্যমে হোক, যেভাবে হোক, আল্লাহ চাইছে বলে আমার হাতে আসছে, বুঝছেন? ধৈর্য ধরলে ফল আল্লাহ অবশ্যই আপনাকে দেয়। অসম্ভব ধন্যবাদ বোন, সেলুট জানাই। আপনার মতো মা বেঁচে থাকুক, দোয়া করি। আর বিশেষ করে প্রবাসী ভাই, দেশের ভাই, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি ছোটখাটো একটা চাকরি করি, আমার ভিডিও দেখে আপনারা আমাকে বিশ্বাস করে টাকা পাঠান। আপনাদের আমানত পায়ে পায়ে আমি অসহায় মানুষকে বুঝিয়ে দিই। আপনাদের আমানত এই বাচ্চাগুলোর মুখে হাসি ফুটাই, এই বোনের মুখে হাসি ফুটাই। বোন একটা হাসি দেন। হ্যাঁ। এটা হচ্ছে আনন্দের হাসি। এটা হচ্ছে আনন্দের হাসি, সত্যি। ইনশাল্লাহ আপনি ব্যবসা আর করে ভাইয়াদের পাশে থাকবেন, ভাইয়ারা ফেক না, ভাইয়া অনেক ভালো আছে, ধন্যবাদ আপনাকে। না, আপনি এই অসহায় মানুষের পাশে সবসময় থাকবেন ভাইয়া। আমি আবারও বলছি, যে সকল নারী বিপদে আছে, হাজবেন্ড নির্যাতন করে, বাচ্চা নিয়ে কষ্ট করে, আমি সকল আপুদের সাথে থাকবো ইনশাল্লাহ। বিশেষ করে চট্টগ্রামে কাজ করতেছি, চট্টগ্রামের বাইরেও কাজ করার চেষ্টা করব, কিন্তু চট্টগ্রামের বাইরে অ্যাবিলিটি থাকলে ইনশাল্লাহ আমি যাওয়ার চেষ্টা করবো। আর ভিডিওটি কষ্ট করে স্কিপ করবে না, ভিডিওটি একটা শেয়ার মানে এই বোনটার গল্প পরিবর্তন, ঠিক না? জি জি। আজকে শেয়ার না হলে গল্প পরিবর্তন হতো না, বেশি বেশি করে শেয়ার করবেন, যেমন আমার মতো অভাগা যেগুলো আছে ওগুলোরও যেমন ভাগ্য পরিবর্তন হয়। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।